সাধারণ মানুষ কিন্তু বা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন মুখ্যমন্ত্রী কখন আসবেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, যতই দেরি হোক তারা কিন্তু অপেক্ষা করছেন যে কখন মুখ্যমন্ত্রী আসবেন। তবে ইতিমধ্যেই যেটা জানতে পারছি আর হয়তো মিনিট 10 খুব বেশি হলে তার মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে যে দূরে যে ছবি দেখতে পাচ্ছ তুমি, যে দূরে যে শহীদ তরণ করা হয়েছে ওই গেটেই কিন্তু মুখ্যমন্ত্রী গাড়ি প্রবেশ করবে এবং সামনে মঞ্চ রয়েছে, সেই মঞ্চে কিন্তু আসবেন এবং হয়তো খুব স্বল্পক্ষণের কিন্তু প্রোগ্রাম রয়েছে, কিন্তু তারপরেই সেই প্রোগ্রাম শেষ করে তিনি বেরিয়ে যাবেন বাঁকুড়ার উদ্দেশ্যে। এখনো পর্যন্ত কিন্তু সেটাই জানা যাচ্ছে। একবার ছবিটা দেখাও বা কারোর সঙ্গে যদি কথা বলা যাওয়া সম্ভব। একদমই একদমই যারা রয়েছেন আমি তাদের সাথে একবার কথা বলবো। এখানে আমি ছবিটা সহকর্মীকে ছবিটা দেখাতে বলবো, সহকর্মীকে ছবিটা দেখাতে বলবো এবং সেই ছবি দেখানোর পাশাপাশি আমি একবার এখানে যারা অপেক্ষায় রয়েছেন, যারা দেখুন, ক্ষুদিরাম বোসের জন্মক্ষেত্র এই কেশপুর, কিন্তু ক্ষুদিরাম বোস এতদিন পর্যন্ত বিগত সরকারের কাছ থেকে সেই সম্মান পায়নি। স্বাভাবিকভাবেই আমরা মুখিয়ে আছি যে আমাদের জনদরদি মুখ্যমন্ত্রী আসছেন, তার মুখ থেকে ক্ষুদিরাম বোস সম্পর্কে শোনার জন্য, এবং আমি নিশ্চিত তিনি আজকে আমাদের মন ভরিয়ে দেবেন, কারণ তিনি কেশপুরের মানুষ। দেরি হলেও অপেক্ষা করছেন, একদম একদম দেরি হলেও অপেক্ষা করছি, কারণ একে তো উনি প্রথম আসছেন, তার উপরে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে উনি আসছেন এবং নিশ্চিত উনি পূরণ করবেন। দেখো একদমই কিন্তু যদি এখানকার যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে দেরি হোক, যতটাই টাইম লাগুক না কেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী আসেন সেই জন্যই কিন্তু অপেক্ষা করছেন, তার কাছ থেকে কিছু শোনার জন্য। ঠিক সেভাবেই কিন্তু কি বলেন মুখ্যমন্ত্রী, নজর থাকবে, নজর রাখবে।